কচুলতি বানাবো। দেখো এখন কেটে নেব। যারা না জানো অল্প সময়ে আমি তা ঝটপট বানাবো কচুলতি। কচুলতি বানাবো। দেখো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার লবণ মেখে রাখবো 1 ঘন্টা, পরে ভাজা করব, তাহলে গলা চুলকাবে না। তোমরাও করবে এরকম, যারা কচুলতি খেতে ভয় পাও এরকম 1 ঘন্টা মেখে রেখে দেবো বেশি করে নুন দিয়ে। রান্নার সময় অল্প নুন দিবে, স্বাদ বুঝে। দেখো আমি রেখে রাখলাম, 1 ঘন্টা পরে রান্না করব। আমি তো 1 ঘন্টা পরে এসেছি, কড়াই বসিয়ে দিলাম। এই দেখো লতির থেকে জল বেরিয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিলাম। এবার রসুনগুলো আমি থেতু করে নেব। ততক্ষণে তেল গরম হতে থাকুক। আমার তেল গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন থেতু করে দিলাম। আমার এটা পেঁয়াজ আর রসুন বাদামি কালার হয়ে গেছে। এবার কচুলতিটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেব। এবার ঢেকে রাখবো, ততক্ষণে কাঁচা লঙ্কাটা চিড়ে নেই। লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম। একটুখানি চিনি দিয়ে দিলাম। এই কচুলতি এরকম ভাজা করলে চিনি দিতে হয়, তবে একটু টেস্টি বাড়ে। তোমাদের না লাগলে তোমরা দেবে না, এটা পুরোটাই অপশনাল চিনিটা।
ভাজাটা হয়ে গেছে। কচুর লতিটা আমার হয়ে গেছে। ভাত বা রুটিতে এইভাবে খাবে, লতি ভাজা দারুণ লাগে খেতে। আর সবাই এইভাবে বানাইতে পারবে, শর্টকাটে, খুবই অল্প সময় হয়ে যায়। এরকমভাবে বানাবে। আজকে আমি বাঁধাকপি বানাবো। মাছের মাথা দিয়ে আলু দেব। আলুও কেটে ধুয়ে নিয়েছি, মাছের মাথাও কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম মাছের মাথা, একটু হলুদ দিয়ে দিলাম। মাথা ভাজা হয়ে গেছে। আরো তেল দিয়ে দিলাম কড়াইতে। সাদা জিরা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাঁধাকপিটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি সামলেগে। অল্প চিনি দিয়ে দিলাম, অপশনাল। চিনি দিলে ভালো লাগে, তোমরা যদি না লাগে দিও না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার বাঁধাকপিটা রেডি। দেখো আমার ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপি রান্না হলো, হালকা ঝটপট, হালকা উপকরণ দিয়ে ঝটপট রান্না হলো। বাঁধাকপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। ভাত বা রুটি দিয়ে ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি দুটো পাকা আমের ম্যাঙ্গো পুটি করবো আর একটা কাঁচা আম, সব কিনা কিন্তু আমাদের। দেখো সহজ পদ্ধতিতে বানাবো, ছোট বড় সবাই বানাতে পারে আর ছোট বড় সবাই ভালো খেতে। আর এই ঘরে বানালে আর কিনে খেতে হবে না, অল্প খরচে অনেক হবে, আর এটা রেখেও খেতে পারবে। কাঁচা আমের কাসুন্দি বানাবো, আম কাসুন্দি। তো কাঁচা আম ঘষে নিয়েছি, তার জন্য আমি কাসুন্দি বানানোর জন্য দেখো দুটো আম ঘষে নিয়েছি। লবণ দিয়ে পরিমাণ মতন মেখে রেখে দেবো। মাখা হয়ে গেছে। আমি 150 গ্রাম সরষা নিয়েছি, একদম পরিষ্কার ধুয়ে শুকিয়ে নিয়েছি। মিক্সচারে দিয়ে দেবো। আর কটা শুকনো লঙ্কা নিয়েছি, একসঙ্গে সরষার সাথে মিক্সচারে দিয়ে দেবো। মিক্সচারে করা হয়ে গেছে, খুব মিহি করি নেই। এ দেখো একটু দানা দানা, কাসুন্দির জন্য একটু দানা দানা রাখতে হবে। দেখো আমের থেকে জল বেরিয়ে গেছে, লবণ দিয়ে মেখেছি বলে। এই জলটা ফেলবো না, এর মধ্যে দিয়ে দেবো সরষা লঙ্কা পাউডারটা নিয়ে নিলাম, আরও একটু লবণ নিয়ে নিলাম, অল্প চিনি নিলাম, 2 চামচ হলুদ নিলাম। এবার খাঁটি ভালো সরষের তেল নিলাম, ইমানি। এবার ভালো করে আমি সবগুলো চটকিয়ে নেব। ভালো করে চটকায় নিতে হবে।
অল্প ভিনিগার নেব, এটা ভালো থাকবে। 2 মুঠা মতো নিয়েছি, এটা 1 বছর রেখে খাওয়া যাবে। দেখো কাসুন্দিটা আমার বেশ দোকানের মতনই হয়েছে কালারটা। আমি এখন বয়মে ভরবো। কাচের পাত্র নিলাম একটা, এর মধ্যে ঢেলে রাখবো। পুরো দোকানের মতন হয়েছে, দেখো কালারটা। আম কাসুন্দি তেমনি অনেক জাস। এটা রোদে দিয়ে রাখতে হবে কতদিন, তারপরে খেলে ভালো লাগবে। এখনো খাওয়া যাবে কিন্তু কদিন পরে বেশি ভালো লাগবে। আমি এখন রোদ্রে দিয়ে রাখছি, এর 1 বছর রেখে খাওয়া যাবে। দেখো পুরো দোকানের মতন হয়েছে কালার।